রাত্রি এখন 11টা বাজে। ট্রেন আসতে এখনো একটু দেরি আছে। পকেট থেকে আরও একটা সিগারেট বের করলো নীল। আজ ঠান্ডাটা একটু পড়েছে। রাতের দিকে তা ভালোই বুঝতে পারা যায়। রেল লাইনের ধারে একটা জায়গায় একা বসে আছে সে। চারিদিকে কোনো মানুষ নেই, একদম নিস্তব্ধ একটা জায়গা। মনে মনে ভাবছিল আজ সারা দিনের কথা। আজ সকাল থেকে ইচ্ছে করেই ফোনটা বন্ধ করে রেখেছিল সে, কিন্তু সন্ধ্যের পর থেকে কোনো একজনের সাথে যে কোনো একজনের সাথে কথা বলার জন্য মনটা কেমন ছটপট ছটপট করছিল। কিন্তু তার এমন তো কোনো মানুষ নেই যার সাথে সে কোনো কারণ ছাড়াই একটু কথা বলবে, একটু হালকা হবে। বাড়ি থেকে বের হবার সময় নীলের পোষ্য বারবার ঘেউ ঘেউ করছিল, জানান দিচ্ছিল সে আছে, সে অপেক্ষা করে থাকবে নীলের জন্য। ট্রেন আসার সময় হয়ে এসেছে, 30 মিনিট হয়ে গেল। একা এখানে বসে আছে। ট্রেনের শব্দ শুনতে পেল নীল। ট্রেন আসছে। উঠে দাঁড়ালো সে। লাইন ধরে হাঁটতে শুরু করলো। আলো আধারিতে চোখ তুলে তাকালো ট্রেনের দিকে। খুব কাছে চলে এসেছে। আর একটু। ঠিক ঠিক সেই মুহূর্তে দেখলো তার সামনে দিয়ে একটা ছেলে ছুটতে চলে যাচ্ছে। নীল পরিষ্কার বুঝতে পারছে ছেলেটির উদ্দেশ্য। ঠিক সেই মুহূর্তে নীলের কি যেন একটা হলো। নীল নিজেই বুঝতে পারল না। তার শুধু মনে হলো ছেলেটাকে বাঁচাতেই হবে। ছুটতে গেল ছেলেটার দিকে। তারপর ছেলেটার জামার কলার ধরে টেনে নিতেই পাশে গিয়ে পড়ল দুজনে। ট্রেন দুরন্ত গতিতে চলে গেল। পাশে থাকা পাথরগুলিতে নীলের হাতটা একটু লেগেছে। হাতটা দেখতে দেখতে খেয়াল হলো ছেলেটা না উঠে ওইভাবেই শুয়ে শুয়ে কাঁদছে। নীল কিছুক্ষণ বসে থাকলো ছেলেটার কাছে, চুপটি করে। কোনো প্রশ্ন করল না, কোনো কথা বলল না। প্রায় 15 মিনিট ওইভাবে বসে থাকলো দুজনে। 15 মিনিট বাদে ছেলেটার হাত ধরে বলল, চলো এবার ওঠো, সামনেই তো রেল স্টেশন, চলো দুজনে একটু চা খেয়ে আসি। ছেলেটা হতবম্বের মতো তাকিয়ে থাকলো নীলের দিকে। নীল এবার 2 হাত ধরে ছেলেটিকে ধরে তুলল। তারপর সামনে পড়ে থাকা ছেলেটির জুতোটা নিয়ে এসে ছেলেটির পায়ে পরিয়ে দিল। আসলে তখন ওই যে ওইভাবে টানতে গিয়ে ছেলেটার জুতো খুলে গিয়েছিল। নীল আবার বলল, চলো। দুজনে রাস্তায় হাঁটছে, চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। নীল একবার শুধু জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? ছেলেটি বলল, আমার নাম অমর, অমর বিশ্বাস। নীল আর কোনো কথা বলল না। ছেলেটির বয়স ওই বড়জোর 24-25 বছর। এই কম বয়সী ছেলেটির জীবনে এমন কী ঘটনা ঘটল যার জন্য এমন পথ বেছে নিল? ছেলেটিকে নিয়ে রেল স্টেশনের কাছে একটা চায়ের দোকানে এসে বসল নীল। এই চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে। নীল এবার 2 কাপ চা নিয়ে এসে ছেলেটির দিকে 1 কাপ চা ধরে বলল, এই নাও অমর। অমর কাপা কাপা হাতে চাটা নিল। নীল নিজের জ্যাকেট খুলে অমরের গায়ে জড়িয়ে দিল। অমরের সামনে বসে নীল আরও একটা সিগারেট ধরালো। এক হাতে সিগারেট আর এক হাতে চায়ের কাপ। নীল বলল, আচ্ছা অমর, তোমার কাছে জীবনের সংজ্ঞা কি? অমর চোখ তুলে এবার নীলের দিকে তাকালো আর ধীরে ধীরে বলল, প্যারালাইজড বাবা আর সারা দিন সেলাইয়ের কাজ করতে থাকা মায়ের দীর্ঘশ্বাস। নীল এবার বলল, আচ্ছা এবার বলো মৃত্যুর সংজ্ঞা কি? অমর হাঁ করে তাকিয়ে থাকলো নীলের দিকে। নীল হাসি মুখে বলল, জানো না তো? আসলে আমিও জানি না। আর এই না জানা জিনিসের প্রতি আমাদের এত ঝোঁক কেন বলো তো? যা আছে তা নিয়ে তো নতুনভাবে শুরু করা যায় আবার, তাই না? জানি একটু সময় লাগবে, কিন্তু করা তো যায়, ইম্পসিবল তো নয়। নীল খুব করে চাইছে অমর হ্যাঁ বলুক, কারণ তার একটা হ্যাঁ শুনলে নীলও আবার নতুন করে সব কিছু শুরু করার এনার্জি পাবে। অমর ধীরে ধীরে বলল, হ্যাঁ
তা তো করা যায়। আমরা চাইলে তো সবই পারি, বলো দাদা। এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার জন্য তো আর এ জীবন পাইনি। অমরের চোখ দুটো ছলছল করছিল। নীল এবার এক অদ্ভুত শান্তিতে চোখটা বন্ধ করল। মনে মনে ভাবল, এবার এখান থেকে তারও ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হবে। চা দুজনেরই শেষ হলো। নীল এবার বলল, কিছু খেয়েছো তুমি? অমর বলল, হ্যাঁ, মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে বেরিয়েছি। ভেবেছিলাম এই শেষ খাচ্ছি, তাই খুব ভালো করে পেট ভরে খেয়েছি। তারপর মাকে বলেছিলাম, একটু কাজ আছে, রাতে বাড়ি ফিরতে দেরি হবে, তুমি ঘুমিয়ে যাবে। জানো দাদা, বাড়ি থেকে বেরোনোর সময় না মা পিছু ডেকে বলেছিল, তুই না ফিরলে আমার কিন্তু ঘুম আসবে না, তাড়াতাড়ি ফিরিস বাবা। নীল হাসল, তারপর বলল, এই রকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি অমর? অমর বলল, আমাকে পড়াতে গিয়ে বাবা মায়ের সব টাকা শেষ। বর্তমানে বাবার স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে আছেন। মা কোনো রকমে সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছে। বাবার এত ওষুধপত্র, সংসারের যাবতীয় খরচ মা একা সামলাতে পারছে না দাদা। আমি একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরছি, এত ভালো নম্বর পেয়েও কিছু হচ্ছে না জানো। নীল আবার একটা সিগারেট ধরালো, তারপর বলল, আর আরও কিছু গল্প তো আছে তোমার জীবনে, যা এখনো তুমি আমায় বলোনি। অমর এবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, জানো দাদা, কাল না নেহার বিয়ে। ভেবেছিলাম একটা জব পাই, তারপর মনের কথা নেহাকে নয় বলবো। আরও কিছুক্ষণ কাদার পর অমর একটু হালকা হলো, তারপর বলল, জানি আমি ভুল করছিলাম দাদা, এইভাবে স্বার্থপরের মতো চলে যাচ্ছিলাম। আমার মা বাবার কি হবে বলো আমি না থাকলে? নীল বলল, আমি একটু উপকার করতে পারি তোমার। অমর অবাক হয়ে বলল, উপকার? কি উপকার দাদা? নীল বলল, তোমার জবের একটা ব্যবস্থা করে দিতে পারি। অমর অনেকটা আশা নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো দাদা? নীল বলল, সেনগুপ্ত ইন্ডাস্ট্রির নাম শুনেছ? তার মালিক নীলাদ্রি সেনগুপ্তকে চেনো? অমর বলল, না দাদা, তাকে কোনোদিনও চোখে দেখিনি, তবে নাম শুনেছি। আচ্ছা দাদা, নীলাদ্রি সেনগুপ্তের জীবনে তো এরকম টাইপের কোনো ঘটনা ঘটেছে না? একটা অ্যাক্সিডেন্টে তার মিসেস আর মেয়ে মারা গেছিল। নীল বলল, হ্যাঁ, ঠিকই শুনেছ। অমর বলল, তিনি এখন কেমন আছেন দাদা, জানেন কিছু? নীল বলল, ধীরে ধীরে আবার সে উঠে দাঁড়াচ্ছে। আমি তাকে খুব ভালো করে চিনি। এই নাও কার্ড, কাল সকাল 10টার মধ্যে চলে আসবে এই ঠিকানায়। জব পেয়ে যাবে, স্যালারিও মোটামুটি ভালোই পাবে। অমর নীলের হাতটা ধরে বলল, তুমি যে কি উপকার করলে দাদা, তা তুমি নিজেও জানো না। তুমি আমাকে একটা নতুন জীবন দিলে, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলব না। নীল হেসে বলল, রাত হয়ে গেছে অনেক, এবার বাড়ি যাও অমর, মা অপেক্ষা করছে। অমর হেসে বলল, ঠিক আছে দাদা। অমর কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। পকেট থেকে ফোনটা বের করে সুইচ অন করে দেখল, তার মা বেশ অনেকবার ফোন করেছে। অমর বুঝতে পারল জীবনের শঙ্কা কী। তাই ঘুরে নীলকে কিছু বলতে গিয়ে দেখল নীল সেখানে নেই। মনে মনে বলল, দাদা, তোমার নামটাই তো জানা হলো না, আর তোমাকে বলা হলো না জীবন মানে অপেক্ষা। এই যে আমার মা না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে, এটাই আমার জীবনের সংজ্ঞা। ধন্যবাদ দাদা, আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য। অমর এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো থাক নেহা, অনেক সুখী হ। তারপর অমর ফোনটা বের করে মাকে ফোন করলো। ওই প্রান্তে মা তাড়াতাড়ি করে ফোনটা ধরে বলল, কোথায় আছিস বাবা? রাত হয়ে গেছে তো অনেক, বাড়ি ফিরে আয়। অমর এবার হেসে বলল, হ্যাঁ মা, ফিরছি, একটা কাজের সন্ধানে গেছিলাম, কাজটা হয়ে গেছে মনে হয়, কাল সকাল 10টায় বেরোতে হবে। নীল বাড়ি ফিরল। গেটের কাছে এসে নেম প্লেটে লেগে থাকা ধুলো মুছে নামগুলো দেখল, নীলাদ্রি সেনগুপ্ত, অহনা সেনগুপ্ত, আত্রেয়ী সেনগুপ্ত। নীল মনে মনে বলল, তোমরা আজীবন আমার একটি হৃদয়ে থেকে যাবে।
তবে এবার আমাকেও আবার আমার কাজে মন দিতে হবে। অনেক মানুষ ভালো নেই, তাদের আলোর দিশা দেখাতে হবে। দরজা খুলতেই নীলের পোষ্য আবারও ঘেউ ঘেউ করে উঠল, যেন মনে হয় বকা দিয়ে বলছে, এত দেরি করে ফিরলে কেন? নীল তার পোষ্যকে জড়িয়ে ধরে চোখের জল মুছে নিল। লেখাটি লিখেছে একটি ছোট গল্প, লেখিকা মৌসুমী হাজরা।